আল্লাহ তাআলা যদি পেট না দিত তাহলে মনে হয় মানুষের ভালো হইতো। কারণ এই যে কাজকর্ম সব করে খাইতে হয়, নিজের ছেলে সন্তান সব দূর দেশে ফালাইতে হয়, এই যে প্রবাসের মাটিতে পইরা থাকা হয়। জানি না আল্লাহ তাআলা পেটটা দিয়া কি মানুষের পরীক্ষা করছে নাকি। কারণ এই যে দূর প্রবাসে থাকি, কত একটা চেনা জানা মুখ খুঁজি, যা একটা চেনা জানা মুখ যদি দেখতে পারতাম তাইলে মনে হয় অনেকটা ভালো লাগতো। তাইলে কবরে, এই অন্ধকার কবরে যায় কীভাবে একা থাকবো, একা কীভাবে থাকবো এই অন্ধকার কবরে? এখানে না পায় একটা চেনা মুখ, না পায় একটা পরিচিত মুখ, না পায় একটা কিছু, তাহলে এই ভয়াবহ কবরে তো একা থাকতে হইব। এখানে কীভাবে থাকবো, এখানে কীভাবে থাকবো সেটাই তো বুঝতে পারি না। তাই দিন থাকতে আল্লাহকে স্মরণ করতে হইব, আল্লাহকে স্মরণ করতে হইব, আল্লাহর গুণগান গাইতে হইব, নামাজ কালাম সব কিছু করতে হইব, ইবাদত করতে হইব। তো যদি আল্লাহ তাআলা একটু শান্তি দেয়। আমরা দিনের পথেও চলি না, দিনের কথা মনে করি না। আল্লাহর আমরা দিন ভরা চিন্তা করি পেটের কীভাবে শান্ত থাকবো, সৃষ্ট থাকবো, পেটের চিন্তা করি। কিন্তু চিন্তা একবারও করি না যে আমরা এই কবরে, ভয়াবহ কবরে যে আমাদের থাকতে হইব, আমরা কি নিয়ে যাই, আমরা দুনিয়ার মুখে কীখানে জন্ম নিলাম। মানুষে মারি কাটি সব কিছু করি, কিন্তু একটা বার চিন্তা করি না যে কবরে তো আমাদের একদিন থাকতে হবে। তখনকার চিন্তা কেন করি না, তখনকার চিন্তাটা কেন মাথায় আসে না? পেটের চিন্তা করলে, দুনিয়ার চিন্তা করলে কি সব কিছু হয়? আমরা না শিখলাম ইসলাম, না শিখলাম আল্লাহর হাদিস কুরআন, না দেখলাম আমল করলাম। কি করলাম পৃথিবীতে এসে, কি করলাম? শুধু খাইলাম, ঘুমাইলাম, আর শুধু খালি চিন্তা করলাম ব্যাংকে টাকা নাই, এইটা নাই সেটা নাই, এগুলা করলাম। মৃত্যুর পরে যে একটা ভয়াবহ যন্ত্রণা, এটা কীভাবে মানুষের শুধরাবে? সবাই একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হইব, কিন্তু কেউ তো দুনিয়ার চিন্তা করি আগে, ওই দুনিয়ার চিন্তা করি না। ওই দুনিয়ায় কী নিয়ে যাম, কী নিয়ে যাবো? না রাখলাম ইমাম ঠিক, না রাখলাম আমল ঠিক, না রাখলাম কিছু ঠিক, তাহলে কী নিয়ে যাম? যারা প্রবাসের মাটিতে ভাই বা বোনেরা আছে, তারা ভাববে, কিছু কিছু মানুষ ভাববে, যারা একটু বয়স্ক লোক তারা ভাববে যে কবরে থাকাটা আর এই প্রবাসের মাটিতে পড়ে থাকাটা এটা মনে হয় একই সমান। নয় কবরে নয় মানুষকে দেখা যাবে না, বা মানুষের পেটের ক্ষুধা থাকবে না, এই দুনিয়ায় মনে হয় থাকবে, এটাই হইব। তাইলে কবরের ভয়াবহ যন্ত্রণা তাহলে কত দূর হতে পারে? তাহলে আমাকে মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট হইতে পারে? আমাদের এই প্রবাসের মাটিতে যত কষ্ট আছে, তার চেয়ে বলে 3 গুণ কষ্ট আমরা কবরের মাটিতে পাম। তাইলে আল্লাহ আপনার কাছে মাফ চাই, আমরা আমাদের হেদায়েত করুন, সঠিক পথে চলার বুঝ দান করুন। আমরা জানি আপনার আমল ইমান সব কিছু নিয়ে জানি কবরের মাটিতে যাইতে পারি। আল্লাহ এই প্রবাসের মাটিতে আমরা ভাবতাছি যে কষ্ট, কত ভয়াবহ কষ্ট কবরের মাটিতে হইব। এখানে নয় মানুষ দেখি, নয় কবরে দেখবো না, এটুকুই পার্থক্য। কিন্তু আমাদের যে এখানে শান্তি না, আমাদের নানান কাজ করতে হয়, মানুষের কথা শুনতে হয়। এই পেটের দায় আমরা দিনের আখেরাতের চিন্তা ভুলে যাই, কবরের চিন্তা ভুলে যাই, শুধু পেটের দায়। পেটটা যদি না থাকতো দুনিয়ার বুকে, তাহলে কারও কোনো চিন্তা ভাবনা থাকতো না। পেটের খিদা মিটানোর লেগে আমাদের সব কর্মজীবী কর্ম করা আমাদের কর্মস্থলটা আগে খুঁজি, কিন্তু আগে খুঁজি না যে আমার ইমানটা ঠিক রাখি, আমলটা ঠিক রাখি, 5 ওয়াক্ত নামাজ করি, ভালো মন্দ সবটা সঠিক রাখি।